আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে ওয়ার্ড মিনিং কিভাবে মুখস্থ করা যায়, বা ওয়ার্ড মিনিং কতটুকু দরকার ইংলিশ শেখার জন্য, এবং আপনি কয়টা ওয়ার্ড মিনিং শিখবেন প্রতিদিন, এই জিনিসটা কিন্তু আপনি আজকে বুঝতে পারবেন। সো দেখেন আমরা কত সুন্দরভাবে বসে আছি। তো এখন আমি ওনাকে প্রশ্ন করব যে তুমি কতটুকু ওয়ার্ড মিনিং জানো, দেখি বলো তো দেখি, একটু জোরে বলো। মেলাগুলো। মেলাগুলো, আচ্ছা ঠিক আছে। উনি অনেকগুলো ওয়ার্ড মিনিং জানে, ওয়ার্ড মিনিং শিখছে। তো ওয়ার্ড মিনিং আসলে কতটুকু দরকার, সেটা হচ্ছে যে ওয়ার্ড মিনিং আপনাকে প্রচণ্ড শিখতে হবে, অনেক অনেক শিখতে হবে। কারণ যদি আপনি ওয়ার্ড মিনিং না শিখেন, তাহলে আপনি ইংলিশে কথা বলা কখনোই আপনি সেটা পারবেন না। কারণটা হচ্ছে কি, একটা বাক্য তৈরি করতে গেলে কিন্তু ওয়ার্ড মিনিংয়ের প্রয়োজন হবে। সো আপনি যদি ওয়ার্ড মিনিং না জানেন, তাহলে বাক্য কীভাবে তৈরি করবেন? সো ফার্স্ট অফ অল আই থিঙ্ক যে আপনি যদি ওয়ার্ড মিনিংটা পুরা দখল করে নিতে পারেন, তাহলে আপনি ইংলিশ সেন্টেন্স বলেন, বাক্য বলেন, স্পোকেন রাইটিং, মানে এভরিথিং ইজ ওকে, নো প্রবলেম, মানে সব কিছু সলিউশন হয়ে যাবে এক কথায়। তো আমি যেটা বলেছি আপনারা ওটাই করেন। এখন দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে একদিনে কয়টা ওয়ার্ড মিনিং শেখা উচিত আপনি মনে করেন? সেটা আমি যদি বলি, সেটা হচ্ছে যে একদিনে সর্বোচ্চ আপনি 5টা ওয়ার্ড মিনিং আপনি শিখবেন, এর বেশি না। 5টা ওয়ার্ড মিনিং, জাস্ট 5টা। এখন ওয়ার্ড মিনিং আপনি মুখস্থ কীভাবে করবেন, সেই সিস্টেমটা এখন আমি বলতেছি। সেটা হচ্ছে যে আপনি একটা খাতা, একটা কলম নেবেন, ঠিক আছে? এই একটা খাতা এবং কলম নেওয়ার পরে আপনি প্রতিনিয়ত যেগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে আমাদের ডেইলি লাইফে ইউজ করি আমরা, ওই টাইপের 5টা ওয়ার্ড মিনিং ইংলিশে আপনি লিখবেন, 1 2 3 4 5 6 দিয়া। এভাবে আপনি কি করবেন, 5টা ওয়ার্ড মিনিং লিখবেন। এই 5টা ওয়ার্ড মিনিং লেখার পরে বাংলায় আপনি ডাইন পাশে যে ওয়ার্ড মিনিংটা, সেটা আপনি লিখবেন। এখন সেটা কোথায় পাবেন? সেটা আপনি একটা ডিকশনারি কিনে নেবেন, হ্যাঁ, বাংলা টু ইংলিশ ডিকশনারি। তো ওই ডিকশনারিতে দেখবেন হাজার হাজার ওয়ার্ড মিনিং আছে, ওইটা আপনি একটা কিনে নেবেন অল্প টাকায়, কয়েকটা টাকা নেবে, আপনি একটা ডিকশনারি কিনে নেবেন। ওই ডিকশনারির মধ্যে কিন্তু সব কিছু দেওয়া আছে। তো তারপরে দেখা গেছে কি, আপনি যারা আসলে কি মানে খুবই বেশি চিন্তিত হয় এই বিষয়ে, তাহলে কিন্তু হবে না। তো যাই হোক, আস্তে আস্তে আপনারা আমি যেটা বলেছি সেটা করেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।